প্রিয় দর্শকবৃন্দ, কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইউনুস। আজকের আলোচনার বিষয় ধানের মাজরা পোকা দমনের উপায়, ধানে মাজরা পোকা কেন আক্রমণ করে এবং কি কি বালাইনাশক ব্যবহার করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে জেনে নেওয়া যাক ধানে কয় ধরনের পোকা আক্রমণ করে। ধানে সাধারণত 14 ধরনের পোকা আক্রমণ করে, তার মধ্যে উল্লেখযোগ্য ধানের মাজরা পোকা। মাজরা পোকা একটি ক্ষতিকর পোকা। ধানে 3 ধরনের মাজরা পোকা আক্রমণ করতে দেখা যায়। 1. হলুদ মাজরা পোকা, 2. কালো মাথা মাজরা পোকা, 3. গোলাপি মাজরা পোকা। এই পোকাগুলোর ক্রিয়ার রং অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছে। এদের আকৃতি ও জীবন বৃত্তান্তের কিছুটা পার্থক্য থাকলেও ক্ষতির ধরন এবং দমন পদ্ধতি একই রকম। তবে হলুদ মাজরা পোকা বেশি আক্রমণ করে থাকে। সব মাজরা পোকার মতই নিশাচর। দিনে এগুলো পাতার নিচে লুকিয়ে থাকে, কেবল রাতে অন্ধকারে এরা চলাফেরা করে। এরা সবাই আলোর দিকে আকৃষ্ট হয়। মাজরা পোকা দমনের কি কি বালাইনাশক ব্যবহার করতে হবে তা ভিডিওর শেষের দিকে জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা বুঝবেন কিভাবে মাজরা পোকা আক্রমণ করেছে। তাহলে জেনে নেওয়া যাক মাজরা পোকার ক্ষতির ধরন। 1. মাজরা পোকার ক্রিয়াগুলো কাণ্ডের ভেতর থেকে খাওয়া শুরু করে, ধীরে ধীরে গাছের ডিগ পাতার গোড়া কেটে ফেলে, অর্থাৎ ভেতর থেকে মাছ পাতা ও শীষের গোড়া কেটে দেয়। এর ফলে মরা ডিগ ও সাদা শীষ বের হয়। মাজরা পোকার দমন ব্যবস্থাপনা বা প্রতিকার। প্রথমত দমন করতে গেলে বীজতলাতেই যদি দানাদার কীটনাশক ব্যবহার করতে পারি তাহলে মূল জমিতে লার্ভা যাবে না, অর্থাৎ বীজতলা থেকে লার্ভা মূল জমিতে আসে। বীজতলাতে দানা বিষ হিসেবে কার্বোফুরান ব্যবহার করলে মূল জমিতে মাজরা পোকা আসতে পারে না। এছাড়াও মাজরা দমনের জন্য কি কি ওষুধ রয়েছে দেখে নিন। 1. কার্টাপ, 2. বাসুডিন, 3. ডায়াজেনন সুমিথেয়ন, 4. ফ্যানথয়েড, 5. ভিট্টাকো, 6. রেজেন। যে কোনো একটি বালাইনাশক ব্যবহার করবে। আবারও বলছি, যে কোনো একটি বালাইনাশক ব্যবহার করবে। এছাড়াও অনেক উপায়ে মাজরা পোকা দমন করা যায়, যেমন 1. আলোক ফাঁদ ব্যবহার করে মদ ধ্বংস করা যায়। 2. ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ মদ ধরে নষ্ট করা যায়। 3. প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাত ব্যবহার করা যায়। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।